ইসরায়েলের রাজনীতিতে নতুন মোড়। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে এবার একসঙ্গে মাঠে নেমেছেন তার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ। দেশটির আগামী নির্বাচনের আগে দল একীভূত করে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছেন তারা। বেনেটের রাজনৈতিক দল বেনেট 2026 এবং লাপিদের ইয়েশাতিত মিলে নতুন জোটের নাম রাখা হয়েছে টুগেদার। একসঙ্গে যৌথ বিবৃতিতে জানানো হয়, চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনে তারা একসঙ্গে লড়বেন। জোটের নেতৃত্বে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। যৌথ ভাষণে বেনেট বলেন, দেশের স্বার্থে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আর লাপিদ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিরোধী শিবিরকে এক করতে এই জোট জরুরি ছিল। দুই নেতার আদর্শিক অবস্থান ভিন্ন। বেনেট কট্টর ডানপন্থী রাজনীতির মুখ, অন্যদিকে লাপিদ মধ্যপন্থী ও ধর্মনিরপেক্ষ ভোটারদের প্রতিনিধি হিসেবে পরিচিত। তবে নেতানিয়াহুর বিরোধিতায় তাদের একই প্ল্যাটফর্মে এনেছে। বেনেট ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে 2023 সালের 7 অক্টোবর হামাস হামলার দিন নিরাপত্তা ব্যর্থতা তদন্তে জাতীয় কমিশন গঠন করবেন। এই হামলার পর থেকেই নেতানিয়াহুর নেতৃত্ব ও নিরাপত্তা নীতির উপর প্রশ্ন বেড়েছে। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর লিকুদ দল এখনও এগিয়ে থাকলেও এককভাবে সরকার গঠনের অবস্থানে নেই। আর প্রধান চ্যালেঞ্জার হিসেবে উঠে এসেছেন বেনেট। এর আগে 2021 সালেও বেনেট ও লাপিদ একজোট হয়ে নেতানিয়াহুর 12 বছরের শাসনের ইতি টেনেছিলেন। তাই এবারও ইসরায়েলের নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।